আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহমুদুল হাসান। আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে এই বিষয়টি খুবই পরিচিত। বিশেষ করে গ্রামে গঞ্জে শহরে সবাই এক নামে চিনেন। সেই অসুখটির নাম হচ্ছে জন্ডিস। জন্ডিস সম্বন্ধে আমাদের অনেকেরই খুব বেশি ধারণা নাই। যেটার কারণে আসলে জন্ডিসটাও আমাদের কেন যেন অনেক বেশি পেয়ে বসে। এবং সমাজে বেশ কিছু মিথ প্রচলিত আছে জন্ডিসের ব্যাপারে। আমি একটু জন্ডিসটা ক্লিয়ার করে নিব সাধারণ মানুষদের জন্য। সেটি হচ্ছে জন্ডিস আমাদের যেটি সবচেয়ে কমনলি হয় সেটাকে আমরা হেপাটাইটিস বলতে পারি বা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বলতে পারি। 5টি ভাইরাস আছে, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। এর মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস এটি দিয়ে আমরা বেশি সংক্রমিত হই এবং এটি আমাদের শরীরে প্রবেশ করে খাবার এবং পানীয় খাবারের মাধ্যমে। এটি আর যখন একজন মানুষ আক্রান্ত হয় তখন তার স্টুল বা পায়খানার মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। সেটার সাথে সংক্রমিত কোনো খাবার, কোনো পানি যখন আরেকজন রোগী খাবেন তখন তার শরীরের মধ্যে আবার জন্ডিস দেখা দিবে। এটা হচ্ছে হেপাটাইটিস এ এবং ই। এটি ছাড়া হেপাটাইটিস বি এবং সি আছে, যারা মানে হঠাৎ করেই ইনফেকশন এবং অ্যাকিউট হেপাটাইটিস যেটাকে বলে সেটার চান্সটা কম। এটাতে দীর্ঘমেয়াদী লম্বা সময় ধরে জন্ডিস হবে, একসময় লিভার ফেলিওর হবে। হেপাটাইটিস বি এবং সি এরা খাবারের মাধ্যমে আসে না, এটা আসলে বিভিন্ন ইনজেকশন, নিডল শেয়ারিং অথবা গ্রামে গঞ্জে শেভ করার সময় একই ব্লেডে কয়েকজনের শেভ করার সময় হতে পারে, অথবা একই অস্ত্র দিয়ে যদি কয়েকজনের মুসলমানি করা হয়। গ্রামের মধ্যে আসলে এরকম হয় যে এক গ্রামে একজন ওঝা ঢুকলে ওই গ্রামে যত শিশু বাচ্চা থাকে সবার মুসলমানি করে দেওয়া হয়। একই অস্ত্র দ্বারা করা হয়, অর্থাৎ খুর ব্যবহার করেন ওনারা। এটার মাধ্যমেও জন্ডিসটা ছড়িয়ে পড়ে। তো আমরা আসলে সবচেয়ে বেশি আক্রান্ত যেটি দেখি সেটা হচ্ছে হেপাটাইটিস এ এবং ই, যেটি খাবারের মাধ্যমে আসে। এটা আসলে শরীরে কিছু লক্ষণ দেখা যায়, যেমন শরীরের মধ্যে প্রচুর শরীর দুর্বল হয়ে যায়, শরীরের মধ্যে জ্বর ভাব আসতে পারে, খাবার রুচি কমে যাওয়া, বমি ভাব হওয়া, বমি হতে পারে এবং চোখের সাদা অংশটা বেশ পরিমাণ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, এবং এইটার সাথে পেটের ডান সাইড উপরের অংশে একটু ব্যথা অনুভব হতে পারে। এইটা একটা ব্যাপার যে হেপাটাইটিস এ এবং ই যখন মানুষ আক্রান্ত হয়, এইটা ঠিক 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু পেশেন্ট প্রায় অলমোস্ট রিকভারি হয়ে যায় স্বাভাবিকভাবে, অর্থাৎ কোনো চিকিৎসা ছাড়াও এই রোগীরা ভালো হয়ে যায়। কিন্তু আমরা যেটা করি, এই রোগীদের আমরা ভালো রোগীগুলোকে আমরা নিয়ে যে ওঝার কাছে পানি পরানো, হাত ধোয়ানো, বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো, এসব করতে যে আমরা লিভারটাকে নষ্ট করে ফেলি। অর্থাৎ লিভার তো দেখেন যখন হেপাটাইটিস হয় তখন লিভার কিন্তু নিজে আক্রান্ত। এই সময় আমাদের উচিত হচ্ছে লিভারকে রেস্টে রাখা। কিন্তু যদি লিভারকে রেস্টে না রেখে আমরা আরও কবিরাজি ওষুধ খাওয়াই, হার্বাল জাতীয় ওষুধ খাওয়াই, বা পেশেন্টের খাবারের ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করে দেয়, অর্থাৎ সে স্বাভাবিক যে খাবার ছিল তার পাশাপাশি যে কোনো খাবার যদি অতিরিক্ত খাওয়ায়, যেমন কুসুরের গুড়, কুসুরের রস, গ্লুকোজ পানি, খাবার স্যালাইন, এই জিনিসগুলো লিভারে মেটাবলিজমের পরিমাণটা আরও বাড়িয়ে দেয় এবং লিভারের যেটুকু অংশ কাজ করছিল সেটাও নষ্ট হতে থাকে এবং আলটিমেটলি শেষ পর্যায়ে দেখা যায় লিভার ফেলিওর ডেভেলপ করে এবং কিছু পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভাইরাল হেপাটাইটিস হলে বা লিভারে আপনারা যদি জন্ডিস দেখতে পান তাহলে সেই রোগীকে আপনারা এইসব কাজ থেকে বিরত রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। যদি পেশেন্টের অতিরিক্ত পেটে ব্যথা, অতিরিক্ত বমি হয় তাহলে অবশ্যই রোগীকে হসপিটালে ভর্তি করতে হবে। ধন্যবাদ সবাইকে।